হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব কিংবা বলবো, মানে যে মুভিটির সম্বন্ধে, সেই মুভিটি যে খুব একটি জনপ্রিয় মুভি, বাংলা চলচ্চিত্রে প্রসেনজিতের খুব একটি জনপ্রিয় মুভি। মুভিটির নাম হচ্ছে রণক্ষেত্র। তো এই মুভিটির সম্বন্ধে আজকে বলবো যে এই মুভিতে কে কে অভিনয় করেছেন এবং কোন কোন গানগুলি এই মুভিতে আছে। এবং এই মুভির গল্পটা আমি বলছি না, কারণ এই গল্পটা মানে অনেকটা বললে আমার কপিরাইটের ইস্যু আছে, তো তার জন্য আমি গল্পটা বলছি না। তো আমি জাস্ট আজকে বলবো কে কে এই মুভিতে অভিনয় করেছেন এবং এই মুভিতে কোন কোন গানগুলো আছে, সেই সব নিয়ে আলোচনা করবো ভিডিওর মধ্যে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি রণক্ষেত্র। তো রণক্ষেত্র অনুবাদ, বাংলা অনুবাদ হচ্ছে, রণক্ষেত্রের বাংলা অনুবাদ হচ্ছে ব্যাটল গ্রাউন্ড। হলো একটি 1998 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা হরনাথ চক্রবর্তী দ্বারা সহ-রচিত এবং পরিচালিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজিত। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন মনতোষ চক্রবর্তী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়। যেখানে কুশল চক্রবর্তী, দীপঙ্কর দে, অপরাজিতা অডি, টোটা রায় চৌধুরী, শুভেন্দু চ্যাটার্জি এবং শতাব্দী রায়। যেখানে কুণাল চক্রবর্তী, দীপঙ্কর দে চৌধুরী, শুভেন্দু, দুলাল লাহিড়ী, কৌশিক ব্যানার্জি, সুমন্ত মুখার্জি এবং লিলি চরিত্রে অভিনয় করেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং ঋতুপর্ণা ঘোষের লেখা গানের সাথে দেবজ্যোতি মিশ্র। চলচ্চিত্রের চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকটি রচনা করেছিলেন। তো কাস্ট সম্পাদনা, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেগুলো আমি ওটা বলতে চলেছি, মানে কে কে মুভিতে অভিনয় করছেন। তো রাজা রায় চরিত্রে এই মুভিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, একজন অটোরিকশা চালক। রঞ্জিত মল্লিক, অধ্যাপক সুদেশ মিত্র, প্রীতম সিং দৈনন্দিন জনবাহীর পরবর্তী সম্পাদক। ঝুমা বোস চরিত্রে শতাব্দী রায়, দৈনন্দিন বাণীর সংবাদ প্রতিবেদক। বিধায়ক সত্য রায়ের ভূমিকায় দীপঙ্কর দেব। টোটা রায় চৌধুরী ননী রায় চরিত্রে বিধায়কের ছেলে। সাব ইন্সপেক্টর জীবন দত্ত চরিত্রে দুলাল লাহিড়ী, শুভেন্দু চ্যাটার্জি, অশোক বোস চরিত্রে দৈনন্দিন জনবাহিনীর প্রাক্তন সম্পাদক এবং ঝুমার বাবা সন্তোষ রায় চরিত্রে কুশল চক্রবর্তী ওরফে সন্তু। তো রাজার ছোট ভাই রিতার চরিত্রে অপরাজিতা অডি, সন্তুর প্রেমের আগ্রহ। কৌশিক বন্দ্যোপাধ্যায় মিন্টুর চরিত্রে বিধায়ক হেনস্তা রাজা ও সন্তুর মা চরিত্রে লিলি চক্রবর্তী। তো অজয় ওরফে ফেলু চরিত্রে সুভাষিস মুখার্জি। তরুণ কুমারের ভূমিকা অধ্যাপক ডক্টর মাদক ব্যবসায়ী জং বাহাদুর চরিত্রে রাজু ঠক্কর। তো সাউন্ড ট্র্যাক সম্পাদনা, মানে এই মুভিতে কোন কোন গানগুলি আছে সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো যে সাউন্ড ট্র্যাক। তো রণক্ষেত্র দেবজ্যোতি মিশ্রের সাউন্ড ট্র্যাকটি অ্যালবাম মুক্তি পেয়েছে 25 সেপ্টেম্বর 1998, রেকর্ড করা হয়েছে 1997 থেকে 1998। ধারা ফিচার ফিল্ম সাউন্ড ট্র্যাক, দৈর্ঘ্য 20:58 টোটাল লেন্থ। তো ভাষা বাংলা, লেভেল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, দেবজ্যোতি মিশ্র, ঘটনাক্রম 1084 কি মা 1998, রণক্ষেত্র 1998, আসুক 1999। সমস্ত গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং ঋতুপর্ণা ঘোষ। সব গানের সুর করেছেন দেবজ্যোতি মিশ্র। নম্বর, শিরোনাম, গায়ক, গুলি, দৈর্ঘ্য। তো ফার্স্ট এই মুভিতে যে গানটি আছে সে হচ্ছে গলিতে রাজপথে, ঋতুপর্ণা ঘোষ, উদিত নারায়ণের গাওয়া এই গানটি। 4:29 এই গানের লেন্থ। দ্বিতীয় নম্বর যে গান আছে এই মুভিতে, সাক্ষাৎকার। তো পুলক বন্দ্যোপাধ্যায়, পরমা, প্রতীক চৌধুরী এই গানগুলো গেয়েছেন এই তিনজন। তো এই মুভিতে এই গানটির লেন্থ হচ্ছে 3:14। 3 নম্বর গান হচ্ছে একটু থাম কি একটু চাওলা। তো পুলক বন্দ্যোপাধ্যায়, উদিত নারায়ণ, পরমা এই তিনজন এই গানটি গেয়েছেন। এই মুভিটির এই গানের লেন্থ হচ্ছে 3:59। 4 নম্বর গান হচ্ছে কিছু কিছু রাত ইমন। পুলক বন্দ্যোপাধ্যায়, কবিতা কৃষ্ণমূর্তি এই দুজন এই গানটি গেয়েছেন। এই গানের লেন্থ হচ্ছে 4:19।
তো 5 নম্বর গান হচ্ছে স্বপ্ন আমার সব, পুলক বন্দ্যোপাধ্যায়, পরম। 4:3 এই গানের লেন্থ, পুলক বন্দ্যোপাধ্যায় এবং পরমের গাওয়া এই গানটি। গলি থেকে রাজপথে দুঃখ, ঋতুপর্ণা ঘোষ, প্রতীক চৌধুরী। ঋতুপর্ণা ঘোষ এবং প্রতীক চৌধুরীর গাওয়া এই গানটির লেন্থ হচ্ছে 0:54। মোট টোটাল মিলে এই গান মানে সবগুলো মিলে এই মুভিতে টোটাল সবগুলো গান মিলে তার দৈর্ঘ্য হচ্ছে 20:58। সব গানগুলোর দৈর্ঘ্য মানে সব গানগুলো মিলে এটা হচ্ছে মোট দৈর্ঘ্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিওগুলো পেতে। এছাড়াও যে মুভি মানে আগের মুভি তার ফুল এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলওয়েজ সিলেক্ট হবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।